আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। এই সমস্যাটা হচ্ছে এই যে ওভেনটা আসছে মাইক্রো ওভেন, এটার প্রবলেমটা হচ্ছে খাবার গরম হচ্ছে না। এটা দেখব। সাধারণত খাবার গরম না হওয়ার কারণ হচ্ছে ম্যাগনেটের নষ্ট হয়। এছাড়া ম্যাগনেটনের সমস্যার কারণে ম্যাক্সিমাম সময় খাবার গরম হয় না। ক্যাপাসিটরের কারণেও একটা সমস্যা হতে পারে। তো মূলত সবথেকে বেশি যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ম্যাগনেটন। আমরা ম্যাগনেটনটা চেক করব। তাছাড়া আমরা অন্যান্য সমস্যাও চেক করব যে অন্য সমস্যা আছে কিনা। এট ফার্স্ট আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ম্যাগনেটন চেক করব যে ম্যাগনেটনে কোনো প্রবলেম আছে কিনা। সাধারণত যেটা হয় খাবার গরম হয় না সেটা হচ্ছে ম্যাগনেটনের কারণে। তো সম্মানিত ভিউয়ার্স, আমি আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে আমি অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকন অল করে রাখবেন। আমার যে নতুন ভিডিওটা আপনার ফোনে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাধ্যমে যেন আমি আমার এই চ্যানেলটা আমার এই কাজগুলো দেখতে পাই এবং আমার পাশে দাঁড়াবেন। দেখেন আমি এটা চেক দিছি, ম্যাগনেটন শর্ট না, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে সেন্স পাচ্ছে না, কিন্তু ম্যাগনেটন শর্ট না। দেখেন আমি এটা খুলে দেখবো যে ম্যাগনেটন শর্ট কিনা। ক্যাপাসিটরটা দেখলাম, ক্যাপাসিটর ঠিক আছে। তারপর হচ্ছে যে এখানে যে রেকটিফায়ারটা আছে সেটাও ঠিক আছে। আমি এখন ম্যাগনেটনটা খুলবো, খুলে তারপর চেক দিয়ে দেখবো যে প্রবলেমটা কোথায় এবং কিভাবে কেন হচ্ছে। ম্যাগনেটনটা আগে আমাকে খুলতে হবে। ক্যাপাসিটরও ঠিক আছে, ইয়াও ঠিক আছে, এখানে রেকটিফায়ারটা ঠিক আছে, অন্যান্য সমস্যা সবগুলোই ঠিক আছে বোঝা যাচ্ছে। অ্যাকচুয়ালি আমার এটা যেটা হচ্ছে যে আমি এটা কি গ্ল্যান্স, এই গ্ল্যান্সের একটা ম্যাগনেটন, এটা 610 অ্যাম্পিয়ারের। দেখেন আমি এটা খুলবো এখন। দেখেন এই যে খুলছি। দেখেন এই যে ম্যাগনেটনটা খুললাম, হাতে নিয়েছি। সমস্যাটা মূলত দেখবো কেন হচ্ছে এই সমস্যাটা। এখন আমাকে ম্যাগনেটনটা দেখতে হবে যে আসলে কেন ঝামেলাটা হচ্ছে। কিন্তু আমি একটা জিনিস দেখে ফেলেছি, তারপর আগে ম্যাগনেটনটা চেক করব যে দেখি ম্যাগনেটনের কি অবস্থা। দেখেন ম্যাগনেটন লাইন একটা আসছে, একটা লাইন দেখেন ম্যাগনেটন শর্ট হয়ে গেছে। কেন হয়েছে সেটা আসলে দেখতে হবে যে ম্যাগনেটন কেন শর্ট হয়েছে। দেখেন বডিও ইয়ে আছে, এই দেখেন এই যে ম্যাগনেটন শর্ট, এই দেখেন এই ম্যাগনেটনের ম্যাগনেটটা ফেটে গেছে, অর্থাৎ এটা এটা বাস্ট হয়েছে, বুঝছেন? যার কারণে এই সমস্যাটা হয়েছে। এই ম্যাগনেটনটা বাস্ট হওয়ার কারণে মূলত প্রবলেমটা হচ্ছে যে ম্যাগনেটনের খাবার গরম হচ্ছে না ওভেনে। তো এখন আমাকে আর কিছু করার নাই, ম্যাগনেটনটা ধরে বাদ দিয়ে দেবে, কারণ এই ম্যাগনেটটা চেঞ্জ করা কোনোভাবে পসিবল না। এটা ধরেই টোটাল ম্যাগনেটনটা চেঞ্জ করব আমরা। দেখেন 610, এই 610 এটা মানে তো 610 অ্যাম্পিয়ারের এই ম্যাগনেটনটা চেঞ্জ করতে হবে। সেম মাপের একটা ম্যাগনেটন আমাকে এখানে লাগাইতে হবে। তো আমি যে কোম্পানিরই লাগাই না কেন ম্যাগনেটন, এ যে কোনো এনি হাউ এ যে কোনো কোম্পানির হতে পারে। তো আমাদের সবসময় পরিমাপটা ঠিক রাখতে হবে। পরিমাপটা ঠিক রাখতে পারলে আর কোনো সমস্যা হবে না। দেখেন আমি একটা নতুন ম্যাগনেটন নিয়ে আসছি, যে দেখেন সেম মাপের একটা ম্যাগনেটন। দেখেন এটা হচ্ছে দেখেন এই যে এটা চায়না ম্যাগনেটন। দেখেন দেখলে বুঝবেন, আমি খুলে একসঙ্গে দেখাচ্ছি। দেখেন স্টিকার কোম্পানি যাই হোক না কেন, আগে দেখেন যে ম্যাগনেটনের কোয়ালিটি ঠিক আছে কিনা। দেখেন 610-এ আছে, ওখানেও 610 অ্যাম্পিয়ারের। দেখেন একই সেম, ওদিকেও যায় এদিকেও তাই, একই জিনিস। এখন আমাকে এটা লাগাইতে হবে। এখন এই যে পুরোনোটা বাদ দিয়ে দিলাম, আমি এখন নতুনটা লাগাবো। নতুনটা লাগাইলে বোঝা যাবে যে আসলে সমস্যা হচ্ছে কিনা। যেহেতু আমি একদম সহজে আইডেন্টিফাই করতে পারছি যে এটা ম্যাগনেটনটা ফেটে গেছে, অর্থাৎ ম্যাগনেটটা ফেটে গেছে। তো সেক্ষেত্রে ইজিলি বুঝতে পারবেন, আপনারা বুঝবেন, দেখলে বুঝবেন যে হ্যাঁ ম্যাগনেট যদি ফেটে যায় তাহলে তো এটা চলবেই না, তা তো বোঝেন। তো ঠিক সেম বিষয়। তো আমাদের ম্যাগনেটটা নষ্ট হয়ে গেছে, এটা আমরা এখন চেঞ্জ করব। দেখেন এখন এটা লাগাবো। সম্মানিত ভিউয়ার্স, আমার চ্যানেলে যারা নতুন আমি অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা পুরাতন আছেন আমি প্রত্যেককে অনুরোধ করব, বিশেষ করে অনুরোধ করব যে আপনাদের বন্ধু সার্কেল, ফ্রেন্ড সার্কেল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সহ আপনাদের সোশ্যাল মিডিয়াতে আমার এই চ্যানেলটা শেয়ার করে দেবেন। আমি আমার পাশে থাকবেন, এটা আমি সকলের কাছে অনুরোধ করব।
বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে করে আমার চ্যানেলটা আরও গ্রো হয় এবং প্রত্যেকের কাছে আমার এই ভিডিওগুলো চলে যায়। যারা নতুন কাজ উদ্যোক্তা অর্থাৎ কাজ শিখতে চাচ্ছে, তারা যেন কাজ শিখতে পারে এবং কাজ করতে পারে। এইভাবে সহযোগিতা করবেন অন্যকে, এটা আমার রিকোয়েস্ট। আমি যে কাজটা করছি দেখেন, এখন হচ্ছে যে ম্যাগনেটনটা লাগাচ্ছি, নতুন নতুন ম্যাগনেটনটা লাগাচ্ছি। আমি কিন্তু ওই যে আবারও বলছিলাম যে পরিমাপ অর্থাৎ মাপ যেটা থাকবে, মান যেটা থাকবে ঠিক সেটাই লাগাইতে হবে। ভ্যালু যেটা আছে ওইটাই ভ্যালুটাই লাগাই দিব। আমার এখানে যে ভ্যালুটা ছিল এটা 610 এ, আমি ঠিক 610 এ ভ্যালুটাই লাগাই দিয়েছি। ইনস্টল করলাম দেখেন। এখন হচ্ছে আমি এটার লাইটিং যে বোর্ডটা, সেই লাইটিং বোর্ডটা লাগাই নেব। লাইটিং বোর্ডটা লাগানোর সময় আর ম্যাগনেটনটাও ভালো করে শক্ত করে টাইট দিবেন, লুজ যেন না থাকে। লুজ থাকলে কিন্তু শব্দ হবে। এরপরে লাইটিং যে বোর্ডটা, লাইটিং বোর্ডটা সুন্দরভাবে লাগাবেন। লুজ লুজ থাকলেই কিন্তু শব্দ হবে, কারণ এটা কিন্তু অনেক মানে শব্দ হয়। এটা শব্দ যদি আসলে আপনি মানে না চালাইলে বুঝবেন না, মনে করবেন যে এত শব্দ কিসের শব্দ, কেন শব্দ, নতুন জিনিস লাগালাম। মূলত শব্দ ওখান থেকে হচ্ছে। আপনি উপর নিচে দুইটাই সুন্দরভাবে লাগাই দিবেন লাইটের কভারটা। তো দেখেন আমার প্রায় কাজ, ম্যাগনেটনটা প্রায় লাগানো হয়ে গেছে। এখন আমি এটা করব, চেক দিব যে আসলে কি অবস্থা। তারপরে দেখি এটা ফুল অ্যান্ড ফাইনাল চেক দিয়ে দেখছি। দেখেন আমি যে ম্যাগনেটনটা ইনস্টল করলাম, নতুন ম্যাগনেটন, দেখেন ম্যাগনেটনের কেবলটা লাগাই নিচ্ছি, যে ম্যাগনেটন কানেকশন কেবল। দেখেন কোনটা কোথায় দিতে হয়, সেটা আপনি যেখান থেকে যেটা খুলবেন আমি অনুরোধ করব সেখানে সেটাই দিবেন, অন্য জায়গায় কোনোটা দিবেন না। আর এটা আপনি বুঝবেন। আর এটা নিয়ে আমি আগামীতে এরপরে যখন আবার কাজ আসবে তখন আমি দেখাবো কিভাবে কি করতে হয়। দেখেন এটা আমি এখন চেক দিব, চেক দিয়ে দেখবো যে আসলে প্রবলেমটা ঠিক সলভ হয়েছে কিনা। আমার কাছে সিরিজ লাইন আছে, আগে আমি অ্যাট ফার্স্ট আই চেকিং টু সিরিজ লাইন। তো সিরিজ লাইনে চেকিং দিতে হবে, এই কারণে সিরিজ লাইন চেকিং দিতে হবে, কারণ এর যদি কোনো বডি শর্ট থাকে তাহলে প্রবলেম হয়ে যাবে। দেখেন আমি সিরিজ লাইন চেক দিচ্ছি, দেখেন লাইন চলে আসছে, তার মানে প্রবলেমটা সলভ হয়ে গেছে। আর আমি এটা যখন মেন লাইনে দিব তখন ওর সমস্যার সমাধান থাকবে না ইনশাআল্লাহ। কিন্তু এই যে দেখেন আমি লাইন দিয়েছি, লাইনের শর্ট চলে আসছে, তার মানে হচ্ছে যে প্রবলেম নাই। তো আমি মেন লাইনে দিব, কিন্তু আমার কাছে মেন লাইন প্রবলেমটা হচ্ছে যে এখানের যে 3 পিন প্লাগ আমার কাছে এটা নাই, যার কারণে আমি এটা সমস্যা হচ্ছে, আমি ভিতরে নিয়ে দেব। তো আমি এটা মানে 100% কনফার্ম যে এটা সমস্যার সমাধান হয়ে গেছে, আর কোনো সমস্যা নাই। দেখেন এই যে পাসিং দিচ্ছে মানে লোড নিচ্ছে, লোড নিয়ে ছেড়ে দিচ্ছে, এই যে সিরিজ লাইনে পাসিং দিচ্ছে, লোড নিয়ে ছেড়ে দিচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, এই লোড নেওয়া মানে হচ্ছে এটা ঠিক আছে, হয়ে গেছে, সমস্যা নাই। তো দেখেন এটা একটা আনকমন একটা প্লাগ, 3 পিন প্লাগ, যা আসলে এটা আমি এখন আমার কাছে নাই, যার কারণে আমি দুঃখিত। আমি আপনাদেরকে খাবার বা কোনো কিছু গরম করে দেখাতে পারছি না। তবে এটা নিশ্চিত রাখেন যে এটা হয়ে গেছে। তো সম্মানিত ভিউয়ার্স, আমি এটা এখন কভার করে দিচ্ছি। আর এই যে ওভেনের কাজগুলো করার সময় আপনারা খুবই সতর্ক থাকবেন, কারণ এর ভিতরে যে ইয়েটা আছে, ক্যাপাসিটরটা আছে, এটা খুবই মারাত্মক। যখন কাজ করবেন খোলার সঙ্গে সঙ্গে, বডি খোলার সময় উপর খোলার সঙ্গে সঙ্গে কারেন্টে তো থাকবেই না, কারেন্টের থেকে দূরে রাখবেন। আর যখন ক্যাপাসিটরটা ডিসচার্জ করে নেবেন, ডিসচার্জ না করলে কিন্তু আপনারা কিন্তু যদি শক খান তাহলে কিন্তু মারাত্মক দুর্ঘটনা ঘটবে। বিশেষ করে ওভেনের ক্ষেত্রে আপনারা খুবই কেয়ারফুলি থাকবেন। আমি এটা আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব। ওভেনের ক্ষেত্রে ডিসচার্জ করে কাজ করবেন। যাই করেন না কেন ডিসচার্জ করে কাজ করবেন। আর লাইন প্লাগ করবেন না কিন্তু। লাইন কখনো কারেন্টে দিবেন না। কারেন্টে না দিয়ে কাজ করবেন। আর কারেন্টে যখনই দিবেন তখন কিন্তু ক্যাপাসিটর চার্জ হয়ে যাবে। ওটা ডিসচার্জ করে তারপরে আপনি কাজ করবেন। সম্মানিত ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আমার কাজ প্রায় শেষ হয়ে গেছে, যার কারণে আমি এখন এই মুহূর্তে রেখে দিব। এই পর্যন্ত থেকে দেব। থেকে যাবে। তো আ এখন আমি বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, শেয়ার করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।